আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির জিরাবো বাজার থেকে আশুলিয়া ধৌর মোড় হয়ে কামারপাড়ার দিকের অংশটি এবং আশুলিয়ার র্যাম্প তুরাগ নদীর উপরের অংশে ব্যালেন্স ক্যান্টিলিভার নির্মাণ ও ধৌর মোড় এর বিস্তারিত দেখার ও জানার চেষ্টা করব। আপনাদের আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমরা এখন শুরু করছি জিরাবো বাজার অংশ থেকে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি জিরাবো বাজার থেকে আশুলিয়া বাজারের উত্তরের র্যাম্প পর্যন্ত অংশের কাজের অগ্রগতি বেশ ভালো। এই অংশের সব পাইলিং, পাইল ক্যাপ, পিয়ার ও পিয়ারের ক্যাপের কাজ ইতিপূর্বে শেষ করে গার্ডার উত্তোলনের কাজটিও শেষ করা হয়েছে এবং উপরের স্ল্যাব ঢালাইয়ের কাজটি এখনো শুরু করা হয়নি। পাশাপাশি বিদ্যমান নিচের রাস্তাটির এক পাশে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জিরাবো বাজার এবং আশুলিয়া বাজারের প্রায় মাঝামাঝি এই স্থানে নিচের সড়কে একটি গোল চত্বর নির্মাণ করা হচ্ছে। গোল চত্বর সহ নিচের রাস্তাটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং এর সামনে এই অংশে দেখা যাচ্ছে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির স্ল্যাবের কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জিরাবো বাজার থেকে নরসিংহপুরের দিকে এবং এই স্থান থেকে আশুলিয়া বাজারের দিকে গার্ডার উত্তোলনের কাজটি চলমান রয়েছে। বামে এই পাশে দেখা যাচ্ছে ফ্যান্টাসি কিংডম, নরসিংহপুর ও জিরাবো বাজারের দিক থেকে আগত যানবাহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠার র্যাম্পটির অ্যাপ্রোচের বালু ভরাট কাজটি শেষ করা হয়েছে এবং ডানে এই পাশে দেখা যাচ্ছে ঢাকা, উত্তরা, মিরপুর, বেরিবাদের দিক থেকে আগত যানবাহনগুলো নামার র্যাম্পটির অ্যাপ্রোচের কাজটি শুরু করা হয়েছে। আশুলিয়া বাজারের এই স্থানে দেখা যাচ্ছে কিছু স্থাপনা এখনো রয়ে গেছে, এজন্য বামের র্যাম্পটির কয়েকটি পিয়ারের কাজ শুরু করা সম্ভব হয়নি। দুই পাশের র্যাম্পের মাঝে নির্মাণ করা হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদীর উপর আশুলিয়া ব্রিজের স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি 4টি পিয়ারের উপর ব্যালেন্স ক্যান্টিলিভার পদ্ধতিতে নির্মাণ কাজটি চলমান রয়েছে। তুরাগ নদীর এক পারে দুই পাশের এই পিয়ারগুলোর উপর নির্মাণ করা হবে একটি এলিভেটেড ইউটার্ন। নির্মাণাধীন দৃশ্যমান এই দুটি হচ্ছে এক্সপ্রেসওয়েটির সার্ভিস রোড এবং মাঝখানে নির্মাণ করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। এই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের সার্ভিস রোডের উপরের ঢালাই কাজটি সম্পন্ন করা হয়েছে এবং ডান পাশের সার্ভিস রোডের কিছু অংশে উপরের ঢালাই কাজটি করা হয়েছে। এখন আমরা চলে এসেছি আশুলিয়া বাজার ও দৌড় মোড় এর মাঝখানের অংশে। এই স্থানে নির্মাণ করা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবচেয়ে বড়, নান্দনিক, আধুনিক ও প্রযুক্তি নির্ভর টোল প্লাজা। দুই দিকের সার্ভিস রোড ব্যতীত মাঝের সারি সারি পিয়ারের উপর দৃশ্যমান হবে টোল প্লাজাটি। এই অংশের কাজের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন টোল প্লাজা থেকে কিছুটা সামনে এসে এই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের সার্ভিস রোডের উপরের স্ল্যাবের ঢালাইয়ের কাজটি শেষ করা হয়েছে এবং এক পাশের প্যারাপেড ওয়ালের কাজটি শেষ করা হয়েছে। আশুলিয়া বাজার থেকে ধৌর মোড় পর্যন্ত অংশে সার্ভিস রোডের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর বিদ্যমান সড়কটির স্থানে নির্মাণ করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কটি। আমরা এখন চলে এসেছি ধৌর মোড়ের কাছে। আশুলিয়া বাজারের কাছে তুরাগ নদীর অংশের মতো করে ধৌর মোড়ের নিকট তুরাগ নদীর এক পারে দুই পাশের এই পিয়ারগুলোর উপর নির্মাণ করা হবে একটি এলিভেটেড ইউটার্ন। নির্মাণাধীন দৃশ্যমান এই দুটি হচ্ছে এক্সপ্রেসওয়েটির সার্ভিস রোড এবং মাঝখানে নির্মাণ করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। ধৌর মোড়ের পাশে তুরাগ নদীর উপর ব্রিজের স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি 4টি পিয়ারের উপর ব্যালেন্স ক্যান্টিলিভার পদ্ধতিতে নির্মাণ কাজটি চলমান রয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে রপ্তানি জিরাবো আশুলিয়া থেকে আগত যানবাহনগুলো বামে এই র্যাম্প দিয়ে উত্তরা ও কামারপাড়া এবং মিরপুর বেড়িবাঁধের দিকে নামতে পারে। দৌড় মোড়ের এই স্থান থেকে এই র্যাম্পটি দিয়ে যানবাহনগুলো উত্তরা ও কামারপাড়ার দিকে নামতে পারে এবং দুই পাশের এই পিয়ারগুলোর উপর নির্মাণ করা হবে মিরপুর বেড়িবাঁধের দিকের র্যাম্পটি। আর এক পাশের নির্মাণাধীন এই স্থানে এসে সংযুক্ত হবে দুটি র্যাম্প। গাবতলী থেকে মিরপুর বেড়িবাঁধ হয়ে যানবাহনগুলো এই র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠবে এবং উত্তরা ও স্টেশন রোড থেকে কামারপাড়া হয়ে যানবাহনগুলো এই র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন দৌড় মোড়ের স্থানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার জন্য এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে ওঠার জন্য র্যাম্প দুটির গার্ডার উত্তোলন কাজ শেষ করা হয়েছে। পাশাপাশি অ্যাপ্রোচের বালু ভরাট কাজটি শেষ করা হয়েছে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে আবদুল্লাপুর কামারপাড়া হয়ে এই স্থান পর্যন্ত মূল অংশের নির্মাণ কাজটি করা হচ্ছে। আমরা এখন মিরপুর বেড়িবাঁধের উপর থেকে দৌড় মোড়ের অংশটি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মিরপুর বেড়িবাঁধের দিকে নামার র্যাম্পটির পিয়ারের কাজ সম্পন্ন করে পিয়ার ক্যাপের কাজটি শুরু করা হয়েছে এবং আরেকদিকে মিরপুর বেড়িবাঁধের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠার র্যাম্পটির গার্ডার উত্তোলন কাজটি শেষ করা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন দৌড় মোড় এর কাছে তুরাগ নদীতে বিদ্যমান ব্রিজের দুই পাশের উপরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যালেন্স ক্যান্টিলিভার পদ্ধতিতে নির্মাণ কাজটি। 4টি পিয়ারে 8টি ব্যালেন্স ক্যান্টিলিভার পদ্ধতিতে নির্মাণ কাজ চলছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন দৌড় মোড় থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে কামারপাড়া অংশটি। দৌড় মোড় থেকে কামারপাড়া পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গার্ডার ও উত্তোলন শেষ করা হয়েছে। বেশি অংশে উপরে রোড স্ল্যাবের কাজটি সম্পন্ন করা হয়েছে। কিছু অংশে মিডিয়ান ও প্যারাপেট ওয়াল নির্মাণ কাজ শেষ করা হয়েছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।